আসসালামু আলাইকুম। মিতালি আর্কিটেক্ট ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম। আজকে এই ডুপ্লেক্স বাড়িটির আ প্ল্যানিং সহ সকল কিছু আমরা দেখব। আশা করি ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে পারবেন এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে এবং কতটুকু জায়গার মধ্যে এই বাড়িটি করতে পারবেন আপনারা। তো দেরি না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এখন দেখছেন আপনারা একটি অ্যানিমেশন 3D ভিউ। চলুন চলে যাই মূল প্ল্যানিংটিতে। এতক্ষণ আপনারা যেই অ্যানিমেশন ভিডিওটি দেখলেন, সেই অ্যানিমেশনের মূল 3D ভিউ হচ্ছে এটি। তো এখন আমরা দেখব এই বাড়িটিতে কি কি ব্যবহার করা হয়েছে, কোথায় কি আছে, সকল কিছু আমরা দেখব। আর বলে রাখি, আপনাদের যদি কোনো পছন্দের বাড়ির ডিজাইন থাকে, জমির পরিমাপ থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা সেই বাড়ির ডিজাইনটি করে আপনাদের সামনে প্রদর্শন করব। আর এই বাড়িটি করা হয়েছিল আমাদের এক প্রবাসী ভাইয়ের জন্য। তো ধন্যবাদ সেই ভাইকে আমাদের থেকে এই ডিজাইনটি নেওয়ার জন্য। আর আমরা এখন প্রথমে আছি আমরা এই বাড়ির মূল ফটকে বা ফ্রন্ট ভিউতে। এই ফ্রন্ট ভিউতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর প্রশস্ত করে একটি দরজা দেওয়া হয়েছে, যে এই বাড়িতে ঢোকার জন্য। এবং সামনে এই উপরে একটি রয়েছে ট্যারেস। এই ট্যারেসের উপরে রয়েছে একটি খোলা বারান্দা, যেখান থেকে সুন্দর একটি ভিউ পাবেন। তারপরে আসি আমরা এই 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 সাইডটিতে। এই সাইডটিতে রয়েছে একটি বেলকনি বা বারান্দা, খোলা বারান্দা, যেখানে গ্লাস ব্যবহার করা হয়েছে। চাইলে এখানে আপনারা এটিকে আটকেও দিতে পারেন নিরাপত্তার জনিত কারণে। আর এখান থেকে আমরা ব্যবহার করেছি গ্লাস ব্যবহার করেছি, যেখানে ল্যান্ডিং থাকে, সিঁড়ির ল্যান্ডিং থাকে সেখানে, বা স্টাইল ল্যান্ডিং, এখানে আমরা গ্লাস ব্যবহার করেছি। আর এই হচ্ছে মূল ভিউটি। এবার দেখাচ্ছি আপনাদের ছাদ সরিয়ে এখানে কি কি কোথায় কি রুম রয়েছে সেগুলো। ছাদ সরানোর পরে আমাদের ভিউটি আমরা এভাবে দেখতে পারবো উপর থেকে দেখলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত 3টি বেডরুম রয়েছে। এই বেডরুমগুলোর মধ্যে এখানে হচ্ছে একটি বেডরুম, এখানে হচ্ছে আরেকটি বেডরুম, আর এখানে হচ্ছে আরেকটি বেডরুম। মূলত 3টি বেডরুম রয়েছে। এই বাড়িটিতে মোট 6টি বেডরুম রয়েছে। এখান দিয়ে মূল ফটকের এখান দিয়ে ঢোকার পরে আপনারা একটি ওপেন প্লেস পেয়ে যাবেন, যেখানে একটি ওয়েটিং জোনও পেয়ে যাবেন। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা একটি দরজা রাখা হয়েছে ড্রয়িং রুমে প্রবেশ করার জন্য। তার পাশেই আরেকটি দরজা রাখা হয়েছে, যেন এখান থেকে কেউ সরাসরি আম বা কোনো খাবার সার্ভ করার জন্য যেন এই দরজাটি ব্যবহার করতে পারে। আর এই দরজাটি মূলত ব্যবহার করা হয়েছে কোনো গেস্ট বা অতিথি আসার পরে যেন সরাসরি তারা ড্রয়িং রুমে চলে যেতে পারে। আর এখান থেকে তারপরে রয়েছে একটি আরেকটি বেডরুম, যে বেডরুম 2, বা এটি আপনারা চাইল্ড বেডরুমও বলতে পারেন। তার পাশে রয়েছে একটি কমন টয়লেট, তার পাশে রয়েছে কিচেন। এই কিচেনটিতে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আমরা কিন্তু একটি ক্যাবিনেটও করে দিয়েছি। তার পাশে রয়েছে আরেকটি বেডরুম। এবার আসি বেডরুম 1 এ। যে বেডরুম 1টি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমরা 2টি ভাগ করে দিয়েছি। বেডরুম 1 এর সাথে যে অ্যাটাচ টয়লেট থাকে, সেখানে আমরা 2টি ভাগ করে দিয়েছি। একটি হচ্ছে মূলত ব্যবহার করা হবে ড্রেসিং রুমের জন্য, আর আরেকটি হচ্ছে টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের প্রথম ফ্লোরের ফার্স্ট ফ্লোরের প্ল্যানিং। এখন আমরা চলে যাব আমাদের মূল প্ল্যানিংটিতে। দুই তলাতে আমরা কি কি ব্যবহার করেছি, আমরা এই দুই তলাতে আমরা কিভাবে কি প্ল্যানিং করেছি তা আমরা দেখাবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এটি হচ্ছে আমাদের
প্রথম তলার প্ল্যানটি। এখানে প্রথম তলাতে ঢোকার জন্য এখানে আমরা আমাদের যে টেরেসটি রয়েছে সেখানে এই লম্বায় হচ্ছে 13 ফিট আর পাশে হচ্ছে 3 ফিট। আর যে ড্রয়িং রুম বা যে ফাঁকা জায়গাটুকু আছে সেটি রয়েছে লম্বায় রয়েছে আম, লম্বায় রয়েছে 8 ফিট আর পাশে রয়েছে 13 ফিট। তারপরেই রয়েছে একটি ডাইনিং বা ড্রয়িং রুম, এটি রয়েছে 9 ফিট বাই 8 ফিট। আর এখানে রয়েছে একটি ওপেন প্লেস, এখানে আম, বাড়ির সকলের একটু চলাফেরার জন্য এই প্লেসটুকু দরকার, তো সেই দিক বিবেচনা করে আমরা এই প্লেসটুকু রেখেছি। তার পাশে দেখতে পাচ্ছেন একটি চাইল্ড বেডরুম, তার পাশে দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট, আর এরপরে রয়েছে একটি কিচেন, বেডরুম, আর যে ড্রেসিং রুম বা টয়লেটের কথা বলেছিলাম অ্যাটাচ টয়লেট, সেটি হচ্ছে বেডরুম 1 এর সাথে রয়েছে। এবার আসুন দেখি এই বাড়িটির পাশে রয়েছে 35 ফিট 5 ইঞ্চি আর লম্বাতে রয়েছে 33 ফিট 5 ইঞ্চি। প্রায় 2 শতক জায়গার মধ্যে আপনারা এই বাড়িটি করতে পারবেন। এর মূল আয়তন হচ্ছে, আমরা যদি এখান থেকে দেখি, এর মূল আয়তন হচ্ছে 1189 ফিট। প্রায় 2 শতক জমির মধ্যে আপনারা এই বাড়িটি করতে পারবেন। আর এটি হচ্ছে মূলত দ্বিতীয় ফ্লোরের বা দ্বিতীয় তলার প্ল্যানটি। অনুরূপভাবে প্রথম তলার অনুযায়ী আমরা দ্বিতীয় ফ্লোরে আমরা সেম রাখার চেষ্টা করেছি। এখানে একটু বাড়তি হয়েছে, সেটা হচ্ছে এখানে একটি ডাইনিং রুম অ্যাড হয়েছে, আর এই ফাঁকা প্লেসটিতে একটি ড্রয়িং রুম অ্যাড হয়েছে, যেখানে আপনারা এখান থেকে যদি কোনো গেস্ট এসে আপনারা সরাসরি এই ড্রয়িং রুমে বসাতে পারবেন। আর এই ড্রয়িং রুমটি কিন্তু বেশ বড় সড়ই রয়েছে, চাইলে আপনারা এটিকে চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন বা গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারেন। আর এখানে রয়েছে একটি ডাইনিং রুম, যেখানে আপনারা মোটামুটি 8 ফিট বাই 9 ফিটের একটি ডাইনিং রুম পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরেকটি বেডরুম, এখানে একটি কমন টয়লেট রয়েছে, একটি কিচেন। আমরা দ্বিতীয় তলাতেও কিচেন এবং কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেট রেখেছি, কারণ এই ডুপ্লেক্স বাড়িটি হচ্ছে প্রবাসী 2 ভাইয়ের জন্য করা। এই হচ্ছে বাড়ির মূল প্ল্যানটি গেল। এবার আসুন আমরা দেখি আপনারা এই খরচের পরিমাণটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে একটি মোটামুটি ধারণা দেয়া হয়েছে বর্তমান বাজার অনুসারে কত টাকা খরচ যেতে পারে এর। তো আশা করি এর থেকে 2 লাখ কি 1 লাখ টাকার আশেপাশে ব্যবধানে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এখানে যে খরচের পরিমাণটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে মূলত একতলা একতলা কমপ্লিট করতে গেলে আপনাদের কি পরিমাণ অর্থ যাবে, সেই অর্থের অনুযায়ী এখানে একটি বিবরণ দেওয়া হয়েছে। আশা করি সবাই উপকৃত হয়েছেন এই বাড়ির প্ল্যানটি দেখে। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, যদি কোনো বাড়ির প্ল্যানিং রিকোয়েস্ট থাকে, জমির পরিমাপ, আমাদের অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আর বিশেষ কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেয়া, সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এবং স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের এই পেজ থেকে বা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, সকলের সাথে শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন, যেন আপনার এই শেয়ার দেওয়ার কারণে আরেকজন যেন দেখে উপকৃত হয়, তারাও যেন একটু ধারণা পায় বাড়ি নির্মাণ করতে গেলে কিরকম খরচ যাবে। আর এই বাড়িটি হচ্ছে আমাদের মূলত সবার একটি স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি করার। তো আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন আরও নতুন নতুন বাড়ির ডিজাইন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।